السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 17 নং ক্লাস। 17 নং ক্লাসে পড়া থাকছে তাজদীদ ওয়ালা হরফের বিবরণ। ইতিপূর্বে আপনাদেরকে পড়িয়েছি এক জবর, এক জের, এক পেশ, তারপর জজম বা সাকিন, এবং আরও পড়িয়েছি আপনাদেরকে মদ সম্পর্কে আপনাদেরকে পড়িয়েছি। এখন আসুন তাজদীদ, এই যে সিনের মতো দেখতে 3টা আঁক বিশিষ্ট তাজদীদ ওয়ালা হরফের বিবরণ। এটা হচ্ছে তাজদীদ। এই সিনের মতো দেখতে 3টা আঁক, এটা হচ্ছে তাজদীদ। তাজদীদ ওয়ালা হরফ 2বার পড়া যায়। এখান থেকে এখান পর্যন্ত আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন। আবারও বলছি, এখান থেকে এখান পর্যন্ত আপনারা খাতার মধ্যে লিখে রাখবেন। তাজদীদ ওয়ালা হরফ 2বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে। এই বিষয়টুকু আপনারা মুখস্থ করে নেবেন। যেমন দেখুন, এখানে আমি ভেঙে ভেঙে লিখেছি। মূলত এটা হচ্ছে আব্বা, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। 2টা বা একটা ভিতরে প্রবেশ করে গেছে। এখানে 2টা বাকে সহজভাবে উচ্চারণ করার জন্য এই সিনের মতো চিহ্নটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় তাজদীদ। তাহলে দেখুন, তাজদীদ ওয়ালা হরফ 2বার উচ্চারণ হবে। প্রথমে তাহার ডান দিকের হরকতের সঙ্গে, এরপর তাহার নিজের হরকতের সঙ্গে। যেমন দেখুন, হামজা বা জবর আব, বা জবর বা। পূর্বে ছিল এভাবে, আব্বা, এভাবে ছিল। তাজদীদ দেওয়ার কারণে হয়েছে হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। প্রথমে তাহার ডান দিকের হরকতের সহিত একবার উচ্চারণ হয়েছে, এরপর তাহার নিজের হরকতটা উচ্চারণ হয়েছে, আব্বা। হামজা বা জবর আব, বা জের বি, আব্বি। পূর্বে ছিল এভাবে, তাজদীদ দেওয়ার কারণে হয়েছে এভাবে, হামজা বা জবর আব, বা জের বি, আব্বি। তবে একটু লক্ষ্য রাখবেন আপনারা, তাজদীদ বিশিষ্ট অক্ষরটা যেহেতু 2বার উচ্চারণ হয়, তাই এখানে সামান্য পরিমাণ থামতে হয়। যেমন আব্বি, এভাবে। হামজা বা জবর আব, বা পেশবু, আব্বু। হামজা বা জবর আব, বা পেশবু, আব্বু। অর্থাৎ 2টা অক্ষর একটা অক্ষরের ভিতরে উচ্চারিত হবে একসাথে। এখন আমি এগুলো বানান করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাজদীদের উদাহরণটা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জের, হামজা তা জবর আত, তা জেত্তি, আত্তি। হামজা তা জবর আত, তা পেশতু, আত্তু, আত্তা, আত্তি, আত্তু। হামজা সা জবর আস, সা জবর সা, আচ্ছা। হামজা সা জবর আস, সা জেসি, আসি। হামজা সা জবর আস, সা পেশসু, আসু, আচ্ছা, আসি, আসু। হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা। শক্ত হবে, আজ্জা। হামজা জিম জবর আজ, জিম জেজ্জি, আজ্জি, এভাবে, আজ্জি। হামজা জিম জবর আজ, জিম পেশজু, আজ্জু। হামজা হা জবর আহ, হা জবর হা, আহা। হামজা হা জবর আহ, হা জের হি, আহি। হামজা হা জবর আহ, হা পেশ হু, আহু, আহা, আহি, আহু। হামজা খ জবর আখ, খ জবর খ, আখ। হামজা খ জবর আখ, খ জের খি, আখি। হামজা খ জবর আখ, খ পেশ খু, আখু, আখ, আখি, আখু। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জবর আদ, দাল জেদ্দি, আদ্দি। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদ্দু, আদ্দা, আদ্দি, আদ্দু। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। হামজা দাল জবর আদ, দাল জেদ্দি, আদ্দি। হামজা দাল জবর আদ, দাল পেশ দু, আদ্দু, আদ্দা, আদ্দি, আদ্দু। লক্ষ্য রাখবেন যাতে অক্ষরটা 2বার উচ্চারণ হয় ভালোভাবে। যেমন হামজা র জবর আর, র জবর র, আর র। এভাবে সামান্য একটু সমানিত হয়, আর র। হামজা র জবর আর, র জের রি, আর রি। সামান্য একটু সমানীয় অক্ষরটা উচ্চারণ হয়। হামজা র জবর আর, র পেশ রু, আর রু, আর র, আর রি, আর রু। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা। হামজা জা জবর আজ, জা জেজি, আজ্জি। হামজা জা জবর আজ, জা পেশ জু, আজ্জু, আজ্জা, আজ্জি, আজ্জু। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বাকিগুলা উচ্চারণ করে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আচ্ছা, আসি,
আসু, আশা, আশি, আশু, আস, আসি, আসু, আব্ব, আব্দি, আব্দু। আবারও বলছি, আব্দ মোটা হরফ যেহেতু একটা ভালো করে উচ্চারণ করতে হয়। দ অক্ষরটা খুবই টিপিক্যাল, খুবই একটা কঠিন অক্ষর, এটাকে ভালো করে প্র্যাকটিস করতে হয়। আব্দ, আব্দি, আব্দু, আত্ত, আত্তুই, আত্তু, আব্দ, আব্দি, আব্দু। আ, প্রথমে হামজা উচ্চারণ করবেন আ, তারপর আইনের দিকে যাবেন আ, আ, এভাবে আ, আই, আউ, আগ, আগি, আগু, আফা, আফি, আফু, আক্ক, আক্কি, আক্কু, আক্কা, আক্কি, আক্কু, আউ, আউ, আউই, এখানে হবে আউয়া, আমি ঠিক করে দিচ্ছি। আউয়া, আউই, আউ, আহা, আহি, আহু, আ, আ, লক্ষ্য করবেন প্রথমে হামজা আ, তারপর এটা একটু ধাক্কা হবে আ, 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 ই, আ, উ, হামজা একটু শক্তভাবে উচ্চারণ হবে এটা। আ, 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 ই, আ, উ, আইয়া, আইয়ি, আইয়ু, ইয়ার মধ্যে তাসদীদ হলে ইয়া শক্তভাবে উচ্চারণ হয়। আইয়া, আইয়ি, আইয়ু। আমি এখন আরেকবার বলে দিচ্ছি আপনাদের জন্য, একটু ভালোভাবে লক্ষ্য করুন আপনারা। ইসিনের মতো 3 আঁক বিশিষ্ট দেখতে এটাকে তাসদীদ বলে। তাসদীদওয়ালা হরফের বিবরণ। তাসদীদওয়ালা হরফ 2 বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের সঙ্গে। যেমনটি আপনাদেরকে বললাম, যেমন এখানে আব্বা, বাটা প্রথমে তাহার ডান দিকের হরকতের সহিত একবার উচ্চারণ হবে, তারপর নিজের হরকত সহিত একবার উচ্চারণ হবে। আব্বা, যেমন এখানে ভেঙে ভেঙে লেখা হয়েছে আব্বা, পূর্বে এভাবে ছিল, তাসদীদ দেওয়ার কারণে এভাবে উচ্চারণ হবে। আব্বা, আব্বা, আব্বি, আব্বি, আব্বু, আব্বু, আত্তা, আত্তি, আত্তু, আসা, আসি, আসু, আজ্জা, আজ্জি, আজ্জু, আহা, আহি, আহু, আখ, আখি, আখু, আদ্দা, আদ্দি, আদ্দু, আযা, আযি, আযু, আরর, আররি, আররু, আজ্জা, আজ্জি, আজ্জু, আস্সা, আসি, আসু, আশা, আশি, আশু, আস, আসি, আসু, আদ্দ, আদ্দি, আদ্দু, আত্ত, আত্তি, আত্তু, আযয, আযি, আযু, আ, আই, আউ, আগ, আগি, আগু, আফা, আফি, আফু, আক্ক, আক্কি, আক্কু, আক্কা, আক্কি, আক্কু, আউয়া, আউই, আউ, আহা, আহি, আহু, আ, আই, আউ, আইয়া, আইয়ি, আইয়ু। এই অক্ষরগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কি সুন্দর করে বানান করে দিলাম, আপনারা একটু ভালো করে এইভাবে বানান করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করে কেউ শোনাবেন না, অবশ্যই আপনারা প্র্যাকটিস করে নেবেন ইনশাআল্লাহ। এই প্র্যাকটিস করার কাজে আপনাদের কত কাজ আসবে সেটা আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন সামনে। দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেয় এবং আমরা যেন সেই শুদ্ধভাবে পবিত্র কোরআন পড়ার জন্য যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো যেন আয়ত্ত করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।